আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে আমরা একসাথে এসেছি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। তো আমি বরাবরের মতো তোমাদের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করব, তোমাদের মন মানসিকতা, তোমাদের ম্যাচুরিটি, এই বিষয়ে তোমরা কি ভাবছো, এই জিনিসগুলো আমার সবসময় জানতে ইচ্ছে করে এবং একই সাথে আমার ইচ্ছা করে যে আমারও কিছু শিখতে ইচ্ছা করে তোমাদের বিভিন্ন বক্তব্য থেকে। ঠিক আছে রামিসা, কিছু বলার জন্য আঙ্গুল তুলছিলে? কিছু না। যে বিষয়ে আজকে আমি আলোচনা করতে চাচ্ছি, আমাদের বাংলাদেশে এটা অনেক বছর ধরে চলছে আর অনেক জনপ্রিয় হয়ে গেছে বলেই তো বাংলাদেশে অনেক বছর ধরে জিনিসটা চলছে। যদিও হ্যাঁ বলো। ক্যান আই গেস সামথিং? হোয়াট? মানে এইটা নিয়ে, কোনটা নিয়ে? এই যে মানে তুমি যেটা বললা খুবই জনপ্রিয় হয়ে গেছে। আচ্ছা, তুমি কি গেস করছো? ফুটবল, ক্রিকেট সব খেলা না, নিয়ে। ওগুলো নিয়ে নয়। এটা তো আরো বহু বছর ধরে চলছে। আমি যে বিষয়ে আলোচনা করব সেটা বাংলাদেশে কয়েক বছর ধরে খুব চলছে। ঠিক আছে, এটাকে বলে প্রধানত, সংক্ষেপে বললে এভাবে বলে, বাই দ্য ওয়ে এই প্রোগ্রাম ওয়েস্টার্ন কান্ট্রিতে বা আরও অন্যান্য দেশে আরও আগে থেকেই এটা চালু আছে। ওকে, মুসলিম কান্ট্রিগুলোতে বহু আগে থেকে এগুলো চালু ছিল না, কিন্তু ধীরে ধীরে অনেক মুসলিম কান্ট্রিতেও এগুলি প্র্যাকটিস শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো সেটা হচ্ছে সুন্দরী প্রতিযোগিতা। ঠিক আছে, বিউটি কম্পিটিশন, বিউটি কন্টেস্ট, এরকম নামে প্রতিযোগিতাগুলি হয়। বাংলাদেশেও কিন্তু এটা হচ্ছে, আমার মনে হয় তোমরাও খেয়াল করেছো, পত্রপত্রিকা এটার বিজ্ঞাপন হয় অনেক সময়। অ্যাটলিস্ট ঢাকার বিলবোর্ডে আমরা দেখেছি যে সুন্দরী প্রতিযোগিতা শুরু হবে, এটার জন্য তরুণীদেরকে, মেনলি তরুণীদেরকে আহ্বান করা হয় যে তোমরা দ্রুত এসে রেজিস্ট্রেশন করো, আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে। তো এই সুন্দরী প্রতিযোগিতা নিয়ে তোমাদের কি চিন্তা ভাবনা আমি একটু জানার চেষ্টা করব। হ্যাঁ জুমানা বলো। আপু, এক কথা মানে সৌন্দর্য কিন্তু কোনো কিছু না, মানে একটু সৌন্দর্য জোরে, কোনো কিছু খারাপ কিছু না। একটু জোরে বলতে হবে। হ্যাঁ, মানে ওরা যেটাকে সুন্দর ভাবে, হুম, বাট পুরা কেমন ড্রেস পরে থাকে, রং টং মেখে পুরো মুখ পুরো কালার দিয়ে হুম, ভর্তি হয়ে থাকে, হুম, হুম, কেমন ড্রেস পরে থাকে। হুম, হুম, আর হচ্ছে এইভাবে ওরা যায়, কিন্তু আল্লাহ যে আমাদের একটা সৌন্দর্য দিছে, হুম, হুম, এই যে নর্মাল একটা ফেজই দিছে, হুম, হুম, এটা যে কত সুন্দর ওই জিনিসটার থেকে তা তো বোঝা যায়। হুম, হুম, সুন্দর তো প্রতিযোগিতা করে কোনো লাভ নেই, ঠিক আছে? হুম, হুম, যখন আরো এই জিনিসটা যখন হয়, যার এরকম ইচ্ছা করার, কিন্তু তার সে মনে করে যে তার এমন কিছু বাড়তি আছে, ধরো যে কোনো কিছু, আচ্ছা, ধরো সে ভাবে যে আমি শ্যামলা কেন, আমি ফর্সা না কেন, আচ্ছা, আমি সুন্দর প্রতিযোগী কেন, এই জন্য আমি সুযোগ নিতে পারলাম না। হুম, হুম, সেটা গিয়ে আল্লাহর প্রতি তখনও তারা অসন্তুষ্ট হয়, কারণ আল্লাহকে কালো বানাইছে। আচ্ছা, নিশ্চয়ই অন্য জিনিসের সৌন্দর্য, কিন্তু হুম, হুম, সুন্দরী প্রতিযোগিতা হুম, আর সুন্দর আমাদের বাইরে ফেজে হয়ে লাভ নাই। আচ্ছা, সুন্দর হইতে হবে আমাদের মনকে, এগুলো ঢাকতে হবে, এগুলো পেট বের করেও করে। হুম, রাইট। মানে তারা শরীরকে তারা আসলে যত খোলার চেষ্টা করে ততই খোলে, তাই না, উন্মুক্ত করে। এবং এটা সুন্দরী প্রতিযোগিতার একটা অন্যতম বৈশিষ্ট্য। এটা হলো মানে সুন্দরী প্রতিযোগিতার অন্যতম বৈশিষ্ট্য, হ্যাঁ, কিন্তু মুসলিমের অন্যতম খারাপ জিনিস। তো এই যে তরুণীরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে, কেন করে তোমার কি মনে হয়, তারা কেন করে? মানে তারা কি বোঝে না এখানে গিয়ে আমাকে কি করতে হবে না? ওরা কিন্তু জানে যে হোয়াট আই উইল হ্যাভ টু ডু হিয়ার, হোয়াট কাইন্ড অফ ড্রেসেস আই উইল হ্যাভ টু পুট অন, বাট তারা কেন করছে? কারণ হচ্ছে মানে আমাদের মানে আমরা যেটা মানে টোটালি দেখা গেছে যে কাউকে যদি কোনো কিছু শিখাতে হয় হুম, হুম, তাহলে ছোট বয়স থেকে শেখানো উচিত। ওকে, But when someone is in that level, Mhm. that is becoming so much tough. হুম, হুম, I mean you are saying that when somebody is already grown up. Yes. Okay. Like teenager. Okay, teenager or even grown up, Even more grown grown up. up. That if we want to put them in that time, what type of? But that is so much tough. Okay. So if I think they know that they have to put on that type of dress in there, Mhm. but You are saying that they know that they will have to put on short dress, okay, but And- still they are joining. yes, Why? because মানে ওদেরকে যদি কোনো কিছু শেখানো হয়নি, Mhm. তো ধরো তখন যদি কোনো কিছু জোর করে শেখাতেই হয়, Mhm. they become some Angry. angry. Mhm.
কিন্তু ওদের ছোটবেলা থেকে যদি প্রশিক্ষণ দেওয়া হয় যে না এত অ্যাংরি হওয়া যাবে না, দেন দ্যাট ওয়াজ ইজি। সো তুমি বলছো যে ওদের প্যারেন্টিং ঠিক মতো হয়নি, বা ওরা আসলে One reason, জানেই না, বোঝেই one নাই, reason. ওদেরকে কখনো বোঝানোই হয় নাই যে আসলে অশালীন পোশাক পরা যাবে না। ওয়ান রিজন। ওকে, দিস ইজ ওয়ান রিজন। ওকে, রামিসা কিছু বলতে চাচ্ছো? তো আমার মনে হয় ওরা যখন ছোট ছিল ওকে, ওদেরকে নিয়ে ওদের বড় কেউ দেখতো এবং মজা পাইতো। এমন হয় না যে মানে আগেই দেখতাম কিন্তু আস্তে আস্তে যারা দেখতে পারলাম যে এটা দেখা উচিত না, ওকে, কিন্তু এমন সময় বুঝতে পারলাম যখন আমার বাচ্চাটা টিনেজার হয়ে গেছে। হ্যাঁ, সে ছোট খাটো দেখে সবাই এটা মজা পায়, তো হ্যাঁ। আমার মনে হয় আমি সবাইকে আমার বাবা মাকে মজা দিতে পারবো এটা দেখায়। চমৎকার কথা। আমি যখন তার ইয়া করতে পারবে আচ্ছা বাবা মা না মজা অন্যরা তো মজা পাবে, অন্যদেরকে তো মজা দিতে পারবো। রাইট, আমার মনে হয় এরকম কোনো ধারণা হতে পারে। আমি রামিসার কথাটাকে একটু সামারাইজ করতে চাই, ইন কেস যদি ঠিক মতো দর্শক না বুঝে থাকে। আমি সত্যি খুবই খুশি হয়েছি তুমি এই পয়েন্টটাও তুলে ধরেছো, যে রামিসা যেটা বললো জুমানা, সেটা হলো যে রামিসা বলল যে অনেক সময় এমন হয় অনেক পরিবারে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বাবা মারা এই ধরনের সুন্দরী প্রতিযোগিতা টেলিভিশনে উপভোগ করে, তারা খুব মজা পায়। তাহলে ওই ছোট বাচ্চাটা কিন্তু মনে করছে যে এটা তো খুব মজার প্রোগ্রাম, এভাবে আমার বাবা মা মজা পাচ্ছে, আমি যদি করি আমার বাবা মা আরো খুশি হয়ে যাবে। রাইট, ওই বাচ্চাই যখন বড় হলো সেও মনে করছে যে আমার বাবা মা তো সবসময় এটা দেখেই এসছে, এটা খুব মজার একটা প্রোগ্রাম, তা আমি আমার বাবা মাকেও খুশি করতে পারি এ ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করে। প্রতি বছর এই বাচ্চাটা বা এই ধরনের প্রোগ্রাম যখন দেখছে তার বাসাতে টেলিভিশনে সবাই উপভোগ করে, এবং এটা নিয়ে কেউ কোনো নেগেটিভ কথা বলে না, বরং এটা দেখবার জন্য তারা হয়তো বা একসাথে আয়োজন করে বসে। সো এটা কিন্তু ওই ঘরের ছেলেটা বা মেয়েটা কিন্তু একটা সাপোর্ট পেয়েই গেল। ছোটবেলা থেকে অন্যরকম ভাবনা করে, কারণ তাদের কাছে এই জিনিস এই জায়গাটা একটা নতুন জায়গা, হ্যাঁ, হ্যাঁ, তাদেরকে এটা আস্তে আস্তে বুঝে নিতে হবে নিজে নিজে। রাইট, মানে ছোটদেরকে আবার এমনি বোঝানো যায় না, বড়দেরকে এমনি বোঝা যায় না না এটা ভুল হয়েছে এটা হেবে করতে হবে, হ্যাঁ, ওদের যেটা ভুল হয়েছে এটা Right. একটু মানে ছোটবেলায় বোঝানো যায় না। তার মানে ফ্যামিলি একটা সাংঘাতিক জায়গা যেখান থেকে এই সমস্ত আমরা সন্তানদেরকে সঠিক এডুকেশনটা দিতে পারি। অলরেডি বাংলাদেশে একটা শুরু হতে যাচ্ছে, এবং তোমরা জানো এই প্রোগ্রামটা যে নামে পরিচিত সেটা হচ্ছে লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা। যারা এই প্রোগ্রামগুলি করছে তাদেরকে কি বলতে চাও, তাদেরকে প্রতি কোনো পরামর্শ আছে? One is do not do that. ডু নট ডু Again. দ্যাট। ওকে, এগেইন ডু নট ডু দ্যাট এগেইন। রামিসা কোনো পরামর্শ দিতে চাও? হ্যাঁ প্লিজ যাতে না করে ওরা। যাতে না করে। আচ্ছা, ওদের বাবা মার প্রতি কোনো পরামর্শ আছে? অলরেডি তোমরা দিয়েছো, যারা এগুলো করে আর কি, যারা অংশগ্রহণ করে তাদের বাবা মা, রাইট? যে যদি বাচ্চা ছোট হয়ে থাকে হুম। ছোটবেলা থেকে বোঝানো যেগুলো ভালো না, ওকে, আর বয়স মানে মোস্ট চেষ্টা করা ওকে, সবচেয়ে মানে যেটা সবচেয়ে ভালো করে করা যায়, ওকে, তাকে না রাগায় যেভাবে করা যায় আচ্ছা ঠিক আছে, সেভাবে। ওকে ফাইন। তোমাদের আর না অনেক চিৎকার করে যে হুম, এভাবে করতে হবে না এভাবে করতে হবে না, আস্তে বুঝাইতে হবে। ঠিক আছে, তোমাদেরকে অনেক ধন্যবাদ আম্মু। কোরআনেও আল্লাহ বলেছেন যে তোমরা নিজেরা বাঁচো এবং পরিবারকে বাঁচাও। তো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক যেন এই ধরনের অশালীন প্রোগ্রাম থেকে আমরা নিজেদেরকে এবং আমাদের পরিবারের সকলকে রক্ষা করতে পারি, এবং আমরা যেন বাড়িতে এই ধরনের প্রোগ্রাম এনজয় না করি।